ও তো মূলর দামে গোটা বেগুন বাড়ি বিক্রি করে দেবে, হ্যাঁ না বলে? তোমা 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 চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। এবার ভাবেন মানুষটা মানুষ নামে জানোয়ার আমরা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ঝরঝর করে কাঁদছে আর বলছে চাচা আমার ছেলেটা হসপিটালে শুয়ে আছে, অপারেশন না করলে মারা যাবে, কাছে কিচ্ছু নেই, ওই 10 কাঠা জমিটা তোমার বাড়ির পাশে রাস্তার কাছে আছে, জমিটা তুমি যদি নিতে, তোমার হক শোভা, আমার এক্ষুনি টাকার দরকার, কিছু দাও, কিছু পরে দেবে, আমার বাচ্চাটা অপারেশন করবো। খোদার কসম করে বলছি, ইনসাফ করে দাম দেওয়ার মতো একটা লোক আছে? যে ইনসাফ করে দাম দিতে পারে না ওকে মানুষ বলে? ছি, এইরকম অমানুষের সঙ্গে বাস করছো, আর তুমি মরে গেলে তোমার জানাজা মানুষে পড়েছে না অমানুষে পড়েছে? ছাগলে জানাজা পড়লে তোমার কবরে মাপ হবে? ছি 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 ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, বিশ্বাস করবেন না, এই বাস্তব দেখে আপনাকে শোনাচ্ছি, বাস্তব দেখে আপনাকে শোনাচ্ছি। মেয়ে তালাক হয়ে যাবে টাকা না দিলে, ছাড় হয়ে যাবে মেয়ে, বাপ কাঁদছে আর বলছে চাচা আমার এই দুটো হালের গরু আছে, এই দুটো নিয়ে নেন, আমাকে টাকাটা দেন। কত দেবো, কত দেবো? ও জানে ওই গরু দুটো কমপক্ষে 1.5 লক্ষ টাকার বেশি দাম, কসাইয়ের কাছে বিক্রি করলে 1.5 লক্ষ টাকা দাম। সেই গরু দুটো কত দামে দিলে জানেন? সে 60-এর উপরে উঠবে না। শেষ পর্যন্ত কাঁদছে হাত দুটো ধরে আর বলছে চাচা 1 লাখ টাকা দাম। আজ হাটবার নয়, গরুটা আমি হাতে তুলতে পারছি না, আর আজকে টাকা না দিলে মেয়েটাকে আমার তাড়িয়ে দেবেন, নেবে না। চাচা তোমার পায়ে পড়ে বলছি আমার গরু দুটো নিয়ে 1 লাখ টাকা দাও। চোখের পানি গামছাতে দরদর করে মুছছে, আর তাকে গুনে মারতে 80,000 টাকা দিয়ে বলে যা বেশি দিয়েছি চলে যা। ওই 80,000 টাকায় গরু দুটো বেচে দিয়ে তো চলে এসেছে। খোদার কসম করে বলছি, তুমি এবার ইনসাফ করে বলো তুমি আল্লাহর রহমত পেয়েছো না গজব পেয়েছো? চোখের পানি ফেলতে ফেলতে চলে এসেছে। মেয়ের পনের টাকা দিয়ে দিয়েছে 70,000, মাত্র 10,000 টাকা হাতে আছে, সামনে পুরো চাষ পড়ে চাষের গরু বিক্রি করে দিয়েছে। রব্বে জুল জালাল বলে আমি ছাড় দিই ছেড়ে, আমি ছাড় দিই ছেড়ে, যদি বলেন বলেন ছেড়ে দিই না। ও কানতে কানতে রাতের অন্ধকারে শুয়ে ঘুমিয়ে গেছে। 10,000 টাকায় চাষের নাঙ্গল কিনে চাষ করবে ঠিক করেছে, চাষ শুরু হলো। গরু দুটো মাঠে চড়তে গেল, আর সন্ধ্যেবেলা রাখাল গিয়ে দেখে রাস্তার পাশে দুটোই শুয়ে আছে, পুরোই মরে গেল। এমন সাপে কামড়ে দিলে দুটোই মরে গেল। রব্বে জুল জালাল বলে ও তো দাম বুঝতে পারে নাই, তুই নিলি কোন লজ্জায়? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আরে মর্মান্তিক ঘটনা তোমাকে কি শোনাবো। মেয়ের বাপ ছেলের বাপের হাত ধরে ঝরঝর করে কাঁদছে, বলছে বিহাই এর থেকে বেশি আমি আর দিতে পারবো না, তুমি আমার মেয়েটা কুড়িয়ে নাও। 10 ভরি সোনা দিয়েছে, কয়েক লক্ষ টাকা দিয়েছে, ঘর সাজিয়ে জিনিস দিয়েছে, তবু এখনো ওই হারাম করে গর্ত বন্ধ হয় নাই, আরো কিছু চাই। তো মজলিসের সামনে সবার সামনে হাত ধরে ঝরঝর করে পানি পড়ছে আর বলছে ভাই আমাকে তুমি ক্ষমা করো, আর পারবো না। এরপরেও যে ক্ষমা করতে পারি না, সমাজে এরকম 2-4টে হারামি পাওয়া যায় না, যায় না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, এই 2-4টে হারামির জন্য গোটা সমাজ নষ্ট হয়। যেমন এক কলসি পানিতে 2 ফোঁটা মুতে দিলে যেমন পানিটা নাপাক হয়, গোটা গ্রামটাই 2 হারামির জন্য নষ্ট হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আলুর বস্তার ভেতরে 2টো আলু পচে গেলে বাকি বস্তার আলু অটোমেটিক পচে যায়, ওই দুটোকে কেটে বাদ দিতে হয়, হ্যাঁ না বলেন? আমার আল্লাহওয়ালা ভাইরা ক্ষমা করে দেবেন। জিজ্ঞাসা করছে যা দেবো তাই নেবে তো? বললে হ্যাঁ। বলে বসো। বসিয়ে দিলেন, বাড়ির ভিতরে গেলেন, কাপড়ের ছোট একটা থলি নিয়ে এলেন, যে থলির ভিতরে
500 সোনার টাকা বলে আলীর হাতে দিয়ে বললেন, এটাই তোমার তরবারির দাম, নিয়ে চলে যাও। ওই টাকাতে সেই জামানায় কয়েক ডজন তরবারি পাওয়া যেত, সমস্ত টাকাটা দিয়ে বলে এটাই তোমার তরবারির দাম। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু অবাক হয়ে গেলেন আর বললেন, ওসমান, সাহায্য করলে আমি নেব না, তাই এমনি করে দিলে? এমনি করে দিলে? হয়তো আলী খুশিতে বাগে বাগ পয়সা নিয়ে ব্যাক করছে। তো উসমান দেখে বলছে, আলী শোনো না। বলে কি? একটা কথা বলি শোনো। বলে কি? বলে তোমার বিয়ে হবে শুনলাম। বলে হ্যাঁ। তোমার বিয়েতে আমাকে দাওয়াত করবে না? তাও আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন, কাউকে না বললেও প্রথমে আপনাকেই বলবো। আমাকে বলবে? বললে হ্যাঁ। আমি যদি তোমার বিয়েতে কিছু গিফট দিই, উপঢৌকন দিই, নেবে না? বলছে, তুমি যদি একটা সুতো দাও, ওটাকে আমি বুকে জড়িয়ে আদর করে নিয়ে নেবো, নেবে তো? বললে হ্যাঁ। চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করেছে, তরবারি হাত থেকে তুলে নিয়ে আলীর হাতে দিয়ে বলেছে, যাও, চলে যাও। হয়তো আলীর চোখে পানি চলে এসেছে আর বলেছে, উসমান রে, এমনি করে তুমি আমাকে সাহায্য করবে, এটা আমার কল্পনাতে ছিল না, এটা আমার কল্পনায় ছিল না। আর উসমানের খানি বলে, আলী, এই তরবারি কোনো মুনাফিকের হাতে ঝুলবে আমি উসমান সহ্য করতে পারলাম না, তাই সহজে তোমাকে ফিরাতে পারবো না বলে এমনি করে ঘুরিয়ে তোমার হাতে তুলে দিলাম, যাও, নিয়ে চলে যাও। এটা ছিল ইমানদারের ইনসাফ, এটা ছিল মুমিন আর মুসলমানের ইনসাফ। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহুর হাতে বিয়ে হচ্ছে কার? কার বলেন? ফাতেমার। গোটা জীবন কেটে গেল, মাঝখানে লাইভ শোনাচ্ছি না। আল্লাহওয়ালা ভাইরা, মৃত্যুর সময় পৃথিবী ছেড়ে ফাতেমা চলে গেছে, পৃথিবী ছেড়ে ফাতেমা চলে গেছে। অন্ধকার কবরে হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু নিজে কোলে করে কবরে শুইয়ে দিয়েছে, মুখের কাপড়টা খুলে সালাম দিয়েছে আর বলেছে, ফাতেমা, চলে যাচ্ছ আমাকে ছেড়ে? যাও, তবে একটা অনুরোধ তোমার কাছে, তোমাকে জীবনে ভালো কাপড় কিনে দিতে পারি নাই, ভালো পোশাক কিনে দিতে পারি নাই, এই দুঃখটা তুমি যেন তোমার আব্বার কাছে বলে দিও না। আমি আলী, আমি আলী আমার নবীর সামনে কোনোদিন মুখ দেখাতে পারবো না। মেয়েদের প্রসব হলে, বাচ্চা হলে, গোসল করে উঠলে তাদের শখ থাকে তার স্বামী একটা ভালো কাপড় এনে তার হাতে দেবে, সে দামি কাপড়টা করবে। কিন্তু ফাতেমা তো জোহরা যতবার এই জায়গায় এসেছে পুরাতন কাপড় পরতে হয়েছে, নতুন কাপড় কোনোদিন পান নাই। আলী কারামাল্লাহু ওয়াজহু বিছানায় শুইয়ে দিয়ে বলেছে, ফাতেমা রে, এই অভিযোগটা যেন ভুল করে আব্বার কাছে করিস না। নবী এমন একটা বাচ্চা হাতে দিয়ে গেছে যে সারা জীবনে কোনো দিন একটা ভালো কাপড় কিনে দিতে পারলো না। মুসলমানের ছেলে, সোনাটুকুরির বন্ধু, প্রতিজ্ঞা করে নেন, নিঃস্ব ফকিরের হাতে বাচ্চা দেবো, তো ওই দাড়ি চাচা হেঁচড়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করা গরু ছাগলের হাতে, বিড়ি খাওয়া, তাড়ি খাওয়া, মদ করার হাতে, সুদ করার বাচ্চার হাতে আমি আমার বাচ্চাকে তুলে দেবো না। এটা এখান থেকে প্রতিজ্ঞা করে নেন। আমরা রাসূলের কারখানার সূচনা করছি, আমরা রাসূলের কারখানার সূচনা করছি, ভিত কাটছি। আমাদের রাসূলের কারখানার এই ভিতের পাশে আমাদের ভিত এতটা মজবুত থাকবে, আশিদ্দাউআলাল কুফার, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে চাইবো না, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না। আল্লাহ পাক শোনা, আমার নবীর আশিকার প্রেমিক তারা হবে যারা অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, সরিয়ে নেবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, মনে আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে দিনে যে মজলিসে বসিয়েছে, এই মজলিসে বসে ওই আল্লাহ পাক তার উম্মতের জন্য, তার হাবিবের উম্মতের জন্য যে প্রতিদান দিয়েছে, ওই প্রতিদানটা আপনার আমার কাছে ফিরে আসতে হবে। বলেন আমি আর আপনি ওই প্রতিদান পাওয়ার জন্য, ওই প্রতিদান পাওয়ার জন্য আজ থেকে তওবা করে নিজের জীবনটাকে পাল্টাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো তওবা করার ইচ্ছা আমাদের সকলের আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নেই? তওবা করার ইচ্ছা আছে। তো তওবা করার ইচ্ছা থাকলে আর শুধু তওবা করলে হবে না, তওবা করার একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন ওই তওবা করার পদ্ধতি।
আমি গফুরুর রহিম সারা জীবন শুনেছো, কিন্তু সবার জন্য না, এটা শোনা হয় নাই। কারণ সারা জীবন শুনেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সারা জীবন যে কথা শুনেছেন, কতটা সামনে পিছনে ছাড় থেকে গেছে, সবটুকু আপনাকে শোনালো না, তাই ধোঁকা খেয়ে গেছে, বান্দা বুঝতে চাইলো না। আয়টা ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী বলে দাও বান্দারে মর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হইও না রহমতে মোর, আমি যে গো রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। হাবিব গো তোমার আমার বান্দাদের বলে দাও, আমার বান্দাদেরকে শুনিয়ে দাও, তারা যেন নৈরাশ হয় না। বললে আল্লাহ সবাই বান্দা বললে না, আমি শুনেছি ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 19 পারা সূরা ফুরকানে শুনেছি আমার বান্দা হলো তারা জমিনে চলার সময় শুধু এই ফিকির নিয়ে চলে তারা, আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, তার কাছে যেতে হবে কি নিয়ে সাথে, এই ফিকির যাদের জীবনে চলে ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তর্ক করে, অজ্ঞ যখন তর্ক করে, তার সঙ্গে তর্কে জড়াবে না, বরং শান্তি রাস্তা বার করে সরে যাবে, মান ইজ্জত বাঁচিয়ে নেবে, ইজ্জত হারাবে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, দরবারে হাত তুলে নিজেই বলবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমি চলতে পারি নাই, ক্ষমা করে দাও, আমার চলার পথে ভুল আছে, তুমি আমাকে ঠিক করে দাও। সে নিজে কাঁদবে, কাউকে দিয়ে কাঁদাবে না। আমাদের দেশে কিছু আছে, বাপ মরে গেছে, সকালবেলা হলো মৌল সাহেব বলছে চলো চলো, বলে কি বলে আমার বাপ মরেছে, চলো কবরজাত করতে হবে। তোর বাপ মরেছে তো মৌলবি কি করতে যাবে? বাপ তো তোর মরেছে, মৌলবীর বাপ তো মরে নাই। কি হ্যাঁ, ওর বাপ মরেছে আর ইয়ে মৌলবী ঠ্যাং ধরে টানছে, চলো আর বাপ কবরজাত করতে যাবে। আরে বুকা কোথাকার, তোর বাপের কবর তোকে জাত করতে বলেছে। এটা কোরআন বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্ধকার কবরে আব্বা চলে গেছে, সবাই মাটি দিয়ে চলে গেছে, তুই চুপ করে বসে থাকবি, কেউ থাকবে না, তখন তুই একা আল্লাহর কাছে বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অপরওয়ারদিগার আলম, শিশুকালে একটা দুটো নয়, 2, 10টা 20টা নয়, লক্ষ লক্ষ অন্যায় করেছি, অপরাধ করেছি। আর ফের তারপরে আমি যখন এসে আব্বা বলে ডেকেছি, মমতা মমতা ভরা, মমতা ভরা, মায়া ভরা হাত দুটো বাড়িয়ে আমাকে কোলে তুলে নিয়ে কপালে চুমো খেয়েছে, সব ভুল ক্ষমা করে দিয়েছে। আল্লাহ শুনেছি তুমি নাকি ওই বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। তোমার ভালোবাসার কসম দিয়ে বললাম, আমার আব্বা যদি এত ক্ষমা করে দেয়, তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও না। আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও না। তুমি যদি ক্ষমা করে দাও, কেউ জিজ্ঞাসা করবে না। তুমি যদি ক্ষমা করে দাও, কেউ তোমাকে কৈফিয়ত চাইবে না। তুমি যদি ক্ষমা করে দাও, আমার বাপ বেঁচে যাবে। তুমি মাফ করে দাও না। আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফেরেশতা, কাঁদে কেন? বলে বাপের জন্য। বাপের জন্য? বললে হ্যাঁ।
কি বলে কাঁদে? বলে আপনি যেটা বলতে বলছেন সেটা। তো আল্লাহ পাক বলে আমার বান্দা আমাকে মনে করে আমার দেওয়ার নসিহত আমাকে শোনাচ্ছে, আমার দেওয়ার নসিহত আমাকে শোনাচ্ছে। তুই শুনে রাখ, ওই বেটার চোখের পানি যখন ঝরেছে, বাপের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আর বেটার জীবনের যত গুনাহ ছিল, প্রথম চোখের পানির ফোঁটাতে সবটাই মাফ হয়ে গেছে। এ বন্ধু, দোয়া আপনি নিজে করেন। কোথায় ভাড়া করে মৌলবি আনতে যাচ্ছেন? কোথায় হাফেজ সাহেব ডাকতে যাচ্ছেন? কোথায় কাকে রাখবেন? কাউকে ডাকতে যাবেন না, আপনি একা যাবেন। আমি চলে গেলে হয়তো কেউ বলবে, হ্যাঁ বাবার কবর তুই একা যেতে পারিস? তুই কি জানিস? কি কিচ্ছু জানতে হবে না, বলে কোরআন শরীফ পড়ে যেতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শুনিয়েছে, তোর উম্মত যখন কোরআন শরীফ পড়তে জানে না, যে পারে নাই, আমি তার জন্য সুযোগ রেখেছি। ও সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বে, আর নামাজের পরে 3 বার সূরা ইখলাস পড়ে নেবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার পড়ে নেবে, আমি আল্লাহ তাকে এক খতম কোরআন শরীফের সওয়াব আমলনামাতে দিয়ে দেবো। তোর বাপকে দিয়ে দাও, তোমার বাপের কবরের কাছে গিয়ে বলো, পরওয়ারদিগার আলম তোমার হাবিব বলেছে সূরা ইখলাস 3 বার পড়লে তুমি একবার কোরআন পড়ার সওয়াব দেবো বলেছো। আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআন পড়তে জানি না, কোরআন আমার পড়া সম্ভব হলো না। ওকে মাওলাই হাকিম, কিন্তু তোমার নবীর কথা বিশ্বাস করে 3 বার সূরা ইখলাস পড়েছি, এর সওয়াবটা আমার আব্বার কবরে পৌঁছে দাও। ওই মৌলবী সারা রাতের কোরআন পড়ার থেকে তোমার সওয়াবটা বেশি যাবে। তুমি কেন বিশ্বাস করতে পারলে না? তুমি কেন কোরআন শিখলে না? তুমি কেন আলেম হলে না? সুযোগ দিয়েছে, গ্রামে মাদ্রাসা তৈরি হচ্ছে, আমরা সকলে মাদ্রাসার পাশে যাব, মাদ্রাসার কাছে থাকবো, ওলামাদের কাছে বসবো, ওলামাদের কাছে শিখবো। আর এমনি করে ছোট্ট ছোট্ট আমলগুলো শিখে আমরা আমাদের মা বাপের জন্য দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলুন করবো ইনশাআল্লাহ। আজ থেকে বাপ মা মরে গেলে পাড়ার ইমামকে টেনে আনতে যাব না, ও পাড়ার হাফেজ সাহেবকে টেনে আনতে যাব না, আমি নিজে যাব বাপের কবরের কাছে। যখন কেউ কোথাও থাকবে না, একা যাবো কবরের কাছে, চুপ করে গিয়ে বসবো, বাপের কবরটা একবার হাতটা বলে আবার বলবো, আব্বা তুমি চলে এসেছো, তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, তাই তো তোমার কবরের কাছে ফিরে এসেছি, তুমি একটু আমার জন্য দোয়া করো। আমি জীবনে কোনো যদি ভুল করে থাকি তুমি আমাকে মাফ করো। একা যাবেন কবরে, একা, কাউকে নিয়ে যাবেন না, একা যাবেন। আর একা কবরের কাছে গিয়ে ক্ষমা চাইবেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মৌসা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। ভুল করে কাউকে দেখে নিয়ে যাবেন না, কারণ কোরআন শুনিয়ে দিয়েছে, ইন্নাল ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار ونعم আজরুল আমিলিন। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার একেবারে উপর থেকে 3-4 লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দা যখন ভুল করে ফেলেছে, অন্যায় হয়ে গেছে, অত্যাচার করে ফেলেছে, আল্লাহর হুকুমের নাফরমানি হয়ে গেছে, নবীর তরিকার সুন্নতের খেলাফ হয়ে গেছে, সারা জীবনটা কেটে গেছে, হঠাৎ মনে পড়েছে রব্বানা যে বিবির মায়ের মোহাব্বতে পড়ে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করলাম না, যে ছেলেদের ভবিষ্যৎ গড়তে গিয়ে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারলাম না, এখন দেখি সব হাতছাড়া হয়ে গেছে, আমার বলে কেউ রইল না। তাই কবি লিখেছে, আমি যা বুঝেছি যা ভেবেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল।
বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। কি গো বাবাজিরা, বাপের কথা ভাবে না নিজের কথা ভাবে? খালি নিজের ভাবে। মার কথা ভাবে না নিজের কথা ভাবে? একটা দিন ছিল জীবনে মা তোকে না খাইয়ে কোনোদিন খেত না। একটা দিন ছিল যেদিন মা তোকে কোলে না নিয়ে কোনোদিন শুতো না। এখন একটা দিন এসেছে তোকে খাওয়াবার কাউকে পাচ্ছিস না, কাছে নেবার কাউকে পাচ্ছিস না। এখন আফসোস করে কাঞ্চার মনে করছে, আল্লাহ আমি যা ভুল করেছি সেই ভুলের ক্ষমা হবে না। বিবি তো আমার হলো না, মার আমি হতে পারলাম না, ছেলে তো আমার হলো না, ভাই বোনের আমি হতে পারলাম না, আমি তো সমাজের কারোর কাছে মুখ দেখাবার জায়গা রাখলাম না। আল্লাহ এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছিস? বললে হ্যাঁ। তবে তুই নিজে তওবা কর, কাউকে ডেকে তওবা করাস না, কাউকে ডেকে দোয়া করাস না, কাউকে ডেকে না নিজে মাঝখানে ভায়া করিস না। তুই নিজে হাত তোল আর আমার কাছে হাত তুলে বল, আল্লাহ গোপনে হোক বা ওপেনে, প্রকাশ্যে হোক বা কিংবা গোপনে, যেখানে যা কিছু করেছি সব তুমি শুনতে পেয়েছো, তুমি দেখতে পেয়েছো। তুমি যদি ক্ষমা না করো তো ক্ষমার কোনো রাস্তা নেই। আল্লাহ পাক বলে, বান্দা যখন নিজে আমার কাছে কাঁদে আমার তরফ থেকে ঘোষণা যায়, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তো প্রভুর তরফ থেকে প্রথম ঘোষণা, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম, পাপের কোনো চিহ্ন রাখলাম না। এতে আমি আল্লাহ আমার জানটা ভরল না, তাই তোকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম, তোকে জাহান্নামে আর যেতে হবে না। ওই শোনাতে করির বন্ধুরা, এতে নিজেকে কাঁদতে হবে নিজের জন্য, কাউকে দিয়ে কাঁদালে বলে, কাউকে দিয়ে কাঁদালে হবে না। আপনার আমার সারা জীবন শুধু লোককে দিয়ে কাঁদালাম, নিজের কান্না হলো না। আমার আব্বারা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এখানে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দে, তুই তওবা করবি নিজে, কাউকে দিয়ে তওবা করাবি না। মোস্তফা সাহেবকে ডাকতে হবে না, বদ্দে আলমকে ডাকতে হবে না, রিয়াসাতুল্লাহকে ডাকতে হবে না, নাজমুলকে ডাকতে হবে না, ওরে বিশ্বের কোনো আলেম ওলামা ডাকতে হবে না। ওযু করবি, পবিত্র হবি, নামাজের মুসাল্লায় বসে যাবি, তুই নিজে তওবা করবি, কাউকে ডাকতে হবে না। এই কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। 29 পারা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা যখন তওবা করবি, হাবিব তোর উম্মতকে বলে দে, প্রথমে যেন নামাজি হয়, বেনামাজি তওবা কবুল হবে না। বেনামাজি তওবা কি বলছেন? বেনামাজি তওবা কবুল হবে না। তবে বেনামাজি মরে গেলে আর দোয়া করা যাবে যাবে না। এবার যখন যাবেন তখন ভেবে যাবেন, যাদের বাড়ি যাচ্ছেন মালটা নামাজি ছিল কিনা। বেনামাজির বাড়ি মিলাদ হবে, মোলচাপ যাবে, হাফেজ সাহেব যাবে, মুসল্লি যাবে, মোতোয়াল্লি যাবে, পেট ভরে সবাই খাবে, জান ভরে দোয়া করবে, রব্বানা জালামনা আনফুসানা। ফেরেশতারা বলে, ওরে মরবি ছানা, তুই কি জানিস না বেনামাজি তওবা কবুল হবে না। এখানে বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনছি, ওয়াকিমুস সালাহ, আগে নামাজ পড়বি পরে তওবা করবি। গাড়ি স্টেশনে চলে এসেছে, পিকআপ থাকলেও আর বাড়ানো যাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা,
জ্ঞানী জনেরা সতী মানুষেরা, কি মনে হয় জি স্টেশন চলে এলে আর গাড়ি যাবে? যাবে না। তবে পিকআপের আওয়াজটা থাকবে, শুনিয়ে দিই দুটো কথা, ছেড়ে দিচ্ছি, আর চিন্তা করবেন না। প্রথম কথা হলো আল্লাহ পাক শোনাচ্ছেন, নামাজি হলে তওবা, তা না হলে না। দ্বিতীয়, ওয়াতুজ যাকা, মালের যাকাত দিবি। মালের যাকাত দিলে না দিলে, কারণ মালের যাকাত না দিলে ওই মালটা খাওয়া কি হারাম, ওই মালটা খাওয়া কি। অতএব হারাম করে তওবা কবুল, হারাম করে তওবা কবুল। যারা বলে ওই কথা বলে না, এই সোনাটিকুড়ি লোকেরা চালাক আছে, বলছে হুজুর আপনি বলেন না, হ্যাঁ বলবো না, নাও বলবো না। কি জি হারাম করে তওবা কবুল, যদি বলেন শাশুড়ির কাছে শোনাচ্ছেন, নেওয়া যাবে তো? কে কে নিয়েছো বুঝে দেখো। হ্যাঁ, একবার বিয়ের দিনে আবার সে কুঁড়ো বগের মতো একবার গোলা বাড়িয়ে শাশুড়ির কাছে চেন বলেছ, মাল তৈরি হোক, এবার চেন ধরে তোমার ব্যবস্থা হবে। হ্যাঁ, ছি 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 ছি। তুমি পুরুষ মানুষ, আল্লাহ তোমাকে সম্রাট করেছে, তুমি মেয়ে ছেলের হাতে ধরা পড়ে গেলে। হ্যাঁ বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনদের সুদী মানুষেরা, যারা পনের টাকা খেয়েছো, বোনের সম্পত্তি মেরে খেয়েছো, গরিবের সম্পত্তি মেরে খেয়েছো, তারপরে সমাজের যা সম্পত্তি বাঁশ দিয়েছো, আগে মালটা ফেরত দিয়েছো, তারপরে তওবা করবে। বাবাজিরা সোনারা, নামাজ পড়ার জন্য অজু করা দরকার না? দরকার না। এই নামাজ পড়ার জন্য অজু করা দরকার কি দরকার না? বিনা অজুতে নামাজ হবে? হবে? জোরে বলে হবে না। তো এখন অজু করার জন্য পানি পাক দরকার না না পাক দরকার? আর পেচ্ছাপের ড্রেনে যদি অজু করে নামাজ হবে তো? হবে না। অজু তো করেছে, ও পেচ্ছাপের ড্রেনে অজু করলে ওই অজুতে নামাজ, জোরে বলে হবে না। আর টুটি পর্যন্ত হারাম গিলে তওবা করলে ও শালার তওবা কবুল হবে না। ওটা বলবে কে? হ্যাঁ, মদের বোতল হাতে করে নিয়ে মসজিদে এসছে জুম্মার দিন, হ্যাঁ আমি অজু করবো, এই লাঠিলে তো হারাম করে মদ খেয়ে মসজিদে যাবার বোতল হাতে করে পাতে মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে, যদি বলে। আর সুদের টাকা পকেটে নিয়ে কুত্তার মতো ঢুকেছ, তুমি ঢুকলে কি করে? হ্যাঁ, মদ খোরকে মসজিদে ঢুকতে দেবে না, আর সুদ করে মসজিদের মুতাল্লি হলো কি করে? এই জাতের কপালে ঝাঁটা কে মারবে রে? হ্যাঁ, মদ খোরকে মসজিদে ঢুকতে দেবে না, আর সুদ করে মসজিদের মুতাল্লি হলো কি করে? কিছু বলে না, সাদা জামা পরে শ্যাম্পু লাগিয়েছে সেই জন্য। বন্ধু, মদ খোরের তো তাও এখনো ক্ষমা করার জায়গা আছে, সুদ খেতে খেতে মরে গেলে বেঈমান হয়ে মরবে, ঈমান থাকবে না। এই জন্য শুনিয়ে রেখে গেলাম, যারা হারাম খোরের তওবা কবুল হবে না। কাল সকালে উঠে হিসেব করবেন শ্বশুরের কাছে কত টাকা নিয়েছিল, গুনে ভাঁজ করে গিয়ে শ্বশুরের হাতে দিয়ে বলবেন, আমার বাপ যা বাঁশ দিয়েছে দিয়েছে, আপনার মালটা ফিরিয়ে নিন আর আমাকে বাঁচার সুযোগ করে দিন। যদি বাপ মরে গিয়ে থাকে, শ্বশুর মরে গিয়ে থাকে, তো তার যতগুলো ছানা আছে তাদের ভাগটা তাদের পৌঁছে দিয়ে শ্বশুরের কবরের কাছে গিয়ে বলে আসবি যে আব্বা, তোমার টাকা আমার বাপ যা মেরেছিল তোমার বেটা বেটিদের দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ওরা মাল পেয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও, আমি বেঁচে যাই, তারপরে তওবা করো। কোথায় কিচ্ছু নেই, দেখো যে সাদা লুঙ্গি কিনে ঝাড়াম করে বসে, মাথায় গামছা বেঁধে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ফেরেশতা লজ্জায় খাতা গুটিয়ে নাই। বন্ধু শেষ টপিক বলে যাচ্ছি, বক্তা বসে আছে, শেষ টপিক বলে যাচ্ছি, শুনে গেলাম। এই আল্লাহ বলা, কাঁদলে কিছু মানুষ খুশি হয়, আবার কাঁদলে মানুষ কেঁদে খুন হয়ে যায়। একই মানুষ, কাঁদলে মানুষ কেঁদে খুন হয়ে যায়, আবার কাঁদলে মানুষ লজ্জায় মাথা লুকোবার জন্য পালায়। এরকম হয়? কি করে হয়? কাঁদলে লোক লজ্জা পায়, কাঁদলে সবাই দুঃখ পায়। হ্যাঁ বলে, এখন বিয়ের সময়তে 150 বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেছে, বিয়ে হলো, বর দেখে মেয়ে খুশি, মেয়ের বান্ধবী খুশি, মেয়ের মা খুশি, মেয়ের বাপ খুশি, বাড়ির লোক সবাই খুশি, সবাই দারুণ জামাই, সব খুশি। বিয়ে হলো, খাওয়া দাওয়া হলো, যখন বিদায় হচ্ছে তখন ভদ্রমহিলা খুব কাঁদছে। ওই মেয়েটা যতবার কাঁদে
ওর ভাই কাঁদে, ওর মা কাঁদে, ওর বোন কাঁদে, ওর আত্মীয়রা কাঁদে, সবাই কাঁদে, সবাই কাঁদে। তো জামাই মনে করছে আমারও কাঁদা দরকার, জামাইও কাঁদে। এই দেখো মাল হাসছে, কেন কেঁদেছে, কি হয়েছে? এই যখন কাঁদছে তখন পাড়ার লোক ছুটে গিয়ে বলছে, ও ধোঁদলের বাপ, মানে মেয়েটার নাম ধোঁদল, ও ধোঁদলের বাপ, বলে কি তো জামাই কাঁদছে কেন? বলে গিয়ে দেখ গা, পাগল নাকি, কি জানি সারা ছেলে কি পাগল, কিন্তু হ্যাঁ সত্যি কাঁদছে। তো তখন ওই বরের পাশে, বরকে কিচ্ছু বলে নাই, বরের পাশে যে বোনাই বসে আছে, বলছে হ্যাঁ বাবা ও কাঁদছে কেন? তো তখন বরের বোনাই বলছে কি জানি সারা কি জন্য কাঁদছে, বুঝতে এই কাঁদছিস কেন, কথা বললে চুপ কর, আমি কাঁদবো, চুপ কর। তো তখন ওর বোনাই বলছে শোন, এবারে তোকে ছেড়ে পালাতে হবে, তোর জন্য আমাদের মান ইজ্জত সব শেষ হয়ে গেল, এরপরে তুই যদি কাঁদিস তুই শালাকে ফেলে পালাবো, আর থাকবো না কেউ। বুঝতে বললাম কেন করছিস, তুই কাঁদছিস কেন? বলছে ও কাঁদছে কেন? বিয়ে বাড়িতে যদি মেয়ে কাঁদে তো সবার চোখে পানি আসে, আর জামাই কাঁদলে সবাই মুখে গামছা দিয়ে হাসে, হ্যাঁ না বলে? তো আল্লাহর বান্দা যখন কাঁদে, ফেরেশতা তখন কাঁদে, আর এরকম মাতাল যখন মাথায় গামছা দিয়ে কাঁদে, ফেরেশতা কবি দেয়, এই রাখালের কাজ দেয়, কি কাঁদছে দেয়, ফেরেশতা হাসি আর খাতা গুটিলে বলে খোদার মাথায় বাজ ফেলো, মাথায় বাজ ফেলো। পেচ্ছাপ করে পানি নেয় নাই, মা বাপকে ভাত দেয় নাই, শ্বশুরের মাছ দিয়েছে, মাছকে শ্বশুর মরে গেছে, ই কাঁদে, কাঁদে কোন লজ্জায়? তোর কান্না দেখলে পাঁচের ফেরেশতা লজ্জা পাচ্ছে, খাতা গুটিয়ে পালাচ্ছে, তুই চুপ কর। বোকা কথাকার, কাঁদার আগে কাঁদা শেখ, পরে কাঁদবি। মুমিনের কান্না আলাদা আর বেঈমানের কান্না আলাদা, জানে? কান্না আলাদা হয়, আলাদা। মুমিন কান্না আলাদা, মুমিন কাঁদলে বোঝা যাবে মুসলমান কাঁদছে, আর নেমো খারাম কাঁদলে বোঝা যাবে নেমো খারাম কাঁদছে। বন্ধু, কান্না শিখতে হয়, কাঁদন জোরে বলে, কান্না শিখতে হয় রে বোকা, সব জায়গায় কান্না মানায় না। আল্লাহ নবী নাই, আসল লোক রয়েছে, আমি তো ফেজা বানিয়ে দিলাম পুরো, একদম স্তব্ধ করে দিয়েছি, চলো হাত পাতলেই মেরে দেবে ইনশাল্লাহ। বাবাজি আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জন শুধু বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এমনি করে বসে মাকড়াতিসের মতো, চম্বকের মতো কথা শোনাচ্ছে, জমে গেছে উম্মত। ঠিক ওই সময় বাঁধি গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কে সালাম দিচ্ছে? কাজের মেয়ে। আমাদের বাড়ির বউরা সালাম দেয়, কথা বলেন, আমি দিয়েছি কোনোদিন? তো দেবে কোত্থেকে? চোর কোথাকার, নিজের জীবনে ভয় ঢুকেছে চোরের মতো শুরু করে। দেখেছেন আপনার দেশে, খেয়াল করে দেখবেন, যখন কোনো বাড়িতে নতুন মানুষ যায়, কুত্তা খুব জোরে চিল্লায়, চিল্লায় না কেন? ভয় খেয়েছে বলে? কেন? চিনতে পারে না বলে? চিনতে পারে না বলে? বলো, ধুর বোকা কোথাকার। যখন কোনো মানুষ কোনো বাড়িতে যায় তখন কুত্তা এই জন্যে চিল্লায়, এই জন্যে চিল্লায়, তুই মানুষ, যাবার সময় একটু সারিয়ে যা, সালাম দিয়ে যা। আমি কুত্তা ঢুকি কিচ্ছু বলি না, তুই কুত্তার মতো ঢুকিস না, কথা বুঝতে পেরেছেন? 3-4 দিন যখন যায় তখন কুত্তা ওকে দেখে লেজ ওড়ানোর বলে আমিও যা, তুইও তা, যা চলে। কুত্তা বুঝে নাই বোকা। বাবাজি জীবনে আপনি তো সালাম দেন না, তো জানবেন কি করে? আমার আল্লাহ ভাইরা ক্ষমা করে দেবেন, কিছু মনে করবেন না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জানলা সুদী বাবুরা, আমার সরাবনি মায়েরা বোনেরা, তো আল্লাহ নবী কথা শোনাচ্ছে, বাঁধি এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মাজান ভিতরে একটু স্মরণ করছিল, আমাদের বাড়ির ছেলে কেমন ডাকে, বাবা, বাপ, মা ডাকছে, চলো মা ডাকছে। মনে হচ্ছে মা ব্যারিস্টার, ওর বাপ পকেট মার, ধমক দিয়ে তুলছে। কি বোকা রে, এখন কথা বলতে শেখে নাই বোকা কথাকার। ও বাঁধিয়ে এসে শোনাচ্ছে, আম্মা জান স্মরণ করছে, বলে আসো আমি আসছি, চলো। আল্লাহ নবী কথা বলতে বলতে ভুলে গেছে, উম্মতের গাম ভুলিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ পরে আবার সালাম দিয়েছে, আম্মা জান আপনাকে একটু ভিতরে আসতে বলছিল, আচ্ছা আসছে, চলো, চলে গেছে।
তৃতীয়বার খবর আসছে, বাদির চোখ দুটো পানিতে ছলছল করছে, ঠোঁটটা থরথর করে কাঁপছে, সালাম দিচ্ছে, বলছে আল্লাহর হাবিব মেহমান চলে যাবে, আপনার অপেক্ষায় আছে, একটু ভিতরে চলুন। আল্লাহ নবী সাথীদেরকে বলে একটু দাঁড়াও, ভিতর থেকে ঘুরে আসি। আল্লাহর পেয়ারা নবী যেমনি বাড়ির ভিতরে গেছে, আম্মাজান মারিয়া কিবতিয়া কোলের বাচ্চা তুলে নিয়ে রাসূলের কোলে দিয়ে বললেন, মনে হচ্ছে মেহমান চলে যাবে, মনে হচ্ছে মেহমান চলে যাবে। বাচ্চা কোলেতে এসেছে, আজরাইল এসে গেছে পায়ের কাছে, বাচ্চা বাপের বুকের দিকে তাকিয়ে আব্বা বলে মুখটা খুলেছে, বাস মুখটা খোলা, কথা শেষ, বাচ্চা চুপ করে গেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে দরদর দরদর করে পানি আসছে, বাচ্চার বুকের উপর আল্লাহ নবীর চোখের পানি পড়ছে। সাহাবী দেখে অবাক, স্তব্ধ, চুপচাপ রয়েছে। রাসূলের চোখে পানি কিচ্ছু না, আল্লাহ নবীর চোখে পানি আসছে, বলছে উম্মতের গাম, উম্মতের ভালোবাসা আমি ভুলে গিয়েছিলাম, আমি কারোর পিতা, আমি কারোর পিতা, এটা ভুলে গিয়েছিলাম, তাই এসে সময় মতো আসতে পারলাম না, একটু আগে আসলে তুমি তোমার মনের কথা বলতে পারতে, আমি শুনতে পেতাম, ওটা ওখানে রেখে দাও, সেদিন গিয়ে শুনবো, যেদিন তুমি আমার কোলে আসবে আর আমি তোমাকে কোলে নিয়ে খুশি হব, আজ এখানেই থাক। আল্লাহ নবীর চোখের পানি পড়ে গেছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে জান হারিয়েছে বাচ্চা, নিজে গোসল দিলেন, নিজে কাপড় পরালেন, অন্ধকার কবরে শুইয়ে দিলেন, আর শুইয়ে দিয়ে মদিনার মসজিদে এসে সবাই চুপ করে বসেছেন। সাহাবীরা এমনি গোল করে বসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি? বলে আমরা বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা ভুল। বলে কোনটা? বলে আপনি বলেছিলেন ইন্নাল মাইয়িতা ইউআযিবু বিবুকাই আহলিহি, আত্মীয় স্বজনের কাঁদার কারণে মাইয়িতকে কষ্ট দেওয়া হয়, বলে ঠিক। বলে আল্লাহর হাবিব, তাহলে ভাইজান যখন আপনার কোলে দম ছাড়িয়েছে, আপনার চোখ দিয়ে টপ 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 করে পানি আসছিল, আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, আমি রোনাজারি করতে বারণ করেছি, আমি চিৎকার মেরে কাঁদতে বারণ করেছি, কারোর গলা ধরে ধুলোতে পড়ে জামা কাপড় ছেড়ে আত্মনাদ করে বুকে চামড়ে চিৎকার মেরে কাঁদতে বারণ করেছি, চোখের পানি ফেলতে বারণ করি নাই। স্বামী হারাবে, বিবির চোখে পানি আসবে না, তা হবে না। বাচ্চা হারাবে, বাপের চোখে পানি আসবে না, তা হারাবে না, তা কখনো হবে না। বাপ চলে যাবে, বাচ্চার চোখে পানি আসবে না, তা কখনো হবে না। শুনে রেখে দাও, পানি মুমিনের চোখে আসবে, নীরবতার সঙ্গে, চিৎকার বাঁধবে না। মুমিন কাঁদলে বোঝা যাবে মুসলমান কাঁদছে। মুসলমান কুত্তার মতো মোড়ের মাথায় হাউমাউ হাউমাউ করে চিল্লাবে না। মুমিন কাঁদবে তো সেজদায় পড়ে কাঁদবে, মুমিন কাঁদবে তো নীরব হয়ে কাঁদবে, মুমিন কাঁদবে তো আব্বা মায়ের কবরের কাছে বসে কাঁদবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ বলে যাচ্ছি, শয়তান জীবনে আপনার কাছে একটা টার্নিং পয়েন্ট আসবে, যখন আপনার সন্তান মারা যাবে আর আপনি নিজে হাতে গোসল দেবেন, কাউকে ডাকবেন না, নিজে কাপড় পরাবেন, কাউকে ডাকবেন না, অন্ধকার কবরে শুইয়ে দেবেন, বাচ্চার কোলের কাছে বসে সাহস দেবেন, ঘাবড়াস না, আমি তোর বাপ বসে আছি, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আসবো, কাঁদবি না, চুপচাপ বস, কাঁদবি না, আমি আসছি। উপরে চলে আসবেন, মাটি দেবেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়বে, কবরের কাছে বসে থাকবেন। ওই সময় ঠিক ইবলিস এসে আপনার গায়ে হাত বুলবে, হাতটা ধরে বলবে, বাচ্চার কবরের কাছে কাঁদে না, বাচ্চার কষ্ট হবে। তখন বুঝবে পাক্কা ইবলিস এসেছে, শালা মোটে মানুষ না, এটাই হচ্ছে আসল ইবলিস। সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি চুপচাপ বসে থাকবেন। সবাই যখন চলে যাবে, তখন আপনার সন্তানের কবরের উপর হাতটা বুলিয়ে দিয়ে একবার বলে দেবেন, আরামে ঘুমা, তুই চলে গেছিস, আমি বলে যাই নাই, আবার আসবো। এরপরে আল্লাহকে বলেন, আল্লাহ তোর হাবিব বলেছে তিনজনের দোয়া নাকি ব্যর্থ যায় না, তার মধ্যে তার পিতা আছে, আমি হতভাগা পাপ, আমি অসহায় পিতা, নিরুপায় হয়ে সন্তানের কবরের কাছে দাঁড়িয়ে তোর কাছে দুটো হাত তুলেছি। রাব্বুল আলামিন আল্লাহ, তোর হাবিবের কথার দিকে তাকিয়ে আমি হাত তুলেছি, তোর হাবিবের কথার দিকে তাকিয়ে আমি তোর কাছে হাত তুলেছি। জীবনে যদি কোনোদিন কোনো ভালো কাজ করি, ওই ভালো আমলের বদৌলতে যেটুকু তুমি আমাকে পাওনা দেবে, তার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে জান্নাতের বাগানে একটু জায়গা দিয়ে দাও, একটু জায়গা দিয়ে দাও। রব্বুল জালাল বলে, ফেরেশতা, সন্তানের মুহাব্বতে পিতা যদি তার জীবনের সব থেকে ভালো আমলটা দিয়ে দিতে পারে, আমি আমার বান্দার মুহাব্বতে বিনা কারণেও তাকে ক্ষমা করে দিতে পারি, দুজনকে মাফ করে দিতে পারি। এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। এ সুযোগ, এ রাস্তা, এ মাদ্রাসা হচ্ছে, এখান থেকে পাবেন। এ সুযোগ, এ রাস্তা, এই নবীর কারখানা চলছে, এখান থেকে পাবেন। সেজন্য বন্ধু, যে যতটা সাড়া দিয়েছি
তার থেকে বেশি সাড়া দেওয়ার জন্য নিয়ত করি। আল্লাহ যখন যেভাবে আমাদের কাছে সাড়া আসবে আমরা সাড়া দেবো, এ কারখানা বাঁচাবো ইনশা আল্লাহ, বাঁচাবো ইনশা আল্লাহ। আমার পরে আপনার আমার বাংলার এক অদ্বিতীয় মুখ, বড় সুন্দর, বড় হিকমতের সঙ্গে সুমধুর কণ্ঠে